হেসলিশন willkommen alle সবাইকে স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের গ্রামার ক্লাসে। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে পারফেক্ট মিট জাইন। লাস্ট ক্লাসে আমরা যখন পারফেক্ট মিট হাবেন দেখেছিলাম, তখন আমরা যে ডেফিনেশনটা দেখেছিলাম জাইনের জন্য, যে যে ভার্বগুলোর জন্য মুভমেন্ট থাকবে সেগুলো হচ্ছে আমরা জাইন ভার্ব দিয়ে পারফেক্ট করব। তো আমাদের এখন কিছু ভার্ব রয়েছে যেগুলো হচ্ছে আমরা জাইন ভার্ব ইউজ করব পারফেক্ট করার জন্য। সেগুলো আমরা আজকের ক্লাসে দেখব। যেমন গেহেন। গেহেন মানে হচ্ছে টু গো, কোথাও যাওয়া। তো এই ভার্বটা দিয়ে মোশন বোঝাচ্ছে, সেজন্য এইটা আমরা যখন পারফেক্ট করব তখন আমরা জাইন ভার্বটা ইউজ করব হাবেনের প্লেসে। এরপরে হচ্ছে কমেন। কমেনের পারফেক্টটা হবে হচ্ছে গে কমেন, মানে আসা, টু কাম। ফ্লিগেন এটা হবে হচ্ছে geflogen টু ফ্লাই, উড়া। লাউফেন এটা হবে gelaufen টু রান, দৌড়ানো। ফারেন এটা হবে gefahren টু ড্রাইভ অথবা টু গো, কোথাও যাওয়া, ড্রাইভ করে। স্টাইগেন গেস্টাইগেন এটা হচ্ছে টু ক্লাইম্ব, আরোহণ করা। স্প্রিঙ্গেন গেস্প্রুঙ্গেন এটা হচ্ছে টু জাম্প, লাফানো। রাইটেন রিটেন টু রাইড, বা হচ্ছে কোন কিছুতে আরোহণ করা। সুইমেন এটা হচ্ছে গেশভোমেন টু সুইম, সাঁতার কাটা। পাসিরেন এটা হবে হচ্ছে পাসিয়ার্ট টু হ্যাপেন, ঘটা। ফালেন এটা হবে গেফালেন টু ফল, পড়ে যাওয়া। জাইন জাইন ভার্বটার পারফেক্ট হবে হচ্ছে গেভেজেন টু বি, হওয়া। তো এখানে যে কয়টা ভার্ব দেখলাম, এর ভার্বগুলোকে মোশন রয়েছে, সেই জন্য আমাদের এগুলা জাইন ভার্ব দিয়ে পারফেক্ট করতে হবে। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, আমাদের যেসব মেইন ভার্ব রয়েছে সেগুলো 90 থেকে 95% ভার্বই আমরা পারফেক্ট মিট হাবেন দিয়ে করব। স্পেসিফিক কিছু ভার্ব রয়েছে, যেমন আপনাদের A1 এর জন্য 30-40টার মতো ভার্ব মুখস্থ করা লাগবে, সেগুলো আমরা পারফেক্ট মিট জাইন দিয়ে করব। তো এই ভার্বগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এগুলো সবসময় আমরা জাইন ভার্ব ইউজ করব যখন আমরা পারফেক্ট করব। তো এখন চলুন কিছু এক্সাম্পল দেখি। যেমন আমি গতকাল এসেছিলাম, তাহলে এটা যখন আমরা পারফেক্ট করছি, কারণ আমি গতকাল এসেছিলাম, এটা কি পাস্ট টেন্স, অতীত বোঝাচ্ছে। তাহলে এটা আমরা যখন অতীত করব তখন কি হবে? ইস বিন গেস্টার্ন গেকমেন। এটা কিন্তু ইস বিনের জায়গায় আমরা কিন্তু হাবে ইউজ করতে পারবো না, আমাদের বিন ভার্বটা ইউজ করতে হবে। তারপরে আমরা আরেকটা দেখি, যেমন হচ্ছে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, অতীত বোঝাচ্ছে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। তাহলে এটাও সেম ভাবে আমাদের করতে হবে। ইস বিন গেস্টার্ন সুর অথবা ইন দি শুলে গেগানগেন, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম। গেহেনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গেগানগেন। আরেকটা জিনিস, আমরা কোন সময় সুর শুলে ইউজ করব আর কোন সময় ইন দি শুলে ইউজ করব। ধরেন আমরা হচ্ছে স্কুলের পাশে কোনো কাজ রয়েছে, তাহলে আমরা তখন সেসব ক্ষেত্রে সুর শুলেটা ইউজ করব। কিন্তু ধরেন আমি স্কুলের ভিতরে যাব, আমি স্কুলের ভিতরে পড়াশোনা করি, সেসব ক্ষেত্রে ইন দি শুলে এটা ইউজ করব। এরপরেরটা দেখি আমরা, আমি গত সপ্তাহে ইন্ডিয়া উড়ে গিয়েছিলাম। তাহলে আমি গত সপ্তাহে গিয়েছিলাম, এটা কি পাস্ট টেন্স, তাহলে এটা কি হবে? ইস বিন লেটস্টে ভোকে নাক ইন্ডিন গেফ্লোগেন, আমি গতকাল ইন্ডিয়াতে ফ্লাই করেছিলাম। তাই ফ্লিগেন থেকে গেফ্লগেন হয়েছে, আর এটার জন্য পারফেক্ট করার জন্য আমরা বিনটা ইউজ করেছি। আবার যদি বলি যে আমরা গত উইকে ইন্ডিয়া গিয়েছিলাম, তখন কি হবে? ভিয়ার জিন্ড লেটস্টে ভোকে নাট ইন্ডিন গেফ্লোগেন, ভিয়ার এর জন্য জিন্ড এসেছে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কনজুগেটটা করব জাইন এবং হাবেন ভার্বের, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স অনুযায়ী, হুম এবং আমাদের প্রোনোমেন অনুযায়ী আমরা কনজুগেশনটা করব। আর হুম হচ্ছে আমাদের যে পারফেক্ট ফর্ম সেটা আমাদের শব্দের লাস্ট প্লেসে বসে যাবে, এবং এটার জন্য কোনো কনজুগেশন হবে না। আচ্ছা। নেক্সট হচ্ছে আমরা একটা রুলস শিখবো, সেটা হচ্ছে ভার্ব এন্ডুন বা ভার্বের শেষে যদি ই এ আর এ এন এটা থাকে, তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা সবসময় কি হবে? যেমন এখানে ফার্স্টে রয়েছে পাসিরেন, লাস্টে কি রয়েছে? ই এ আর এ এন। তখন এটা কি হয়ে যাবে? জাস্ট এই যে এইটা সরে যে ই আর টি যোগ হবে, তাহলে আমাদের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে পাসিয়ার্ট।
পাসিরেন থেকে পাসিয়ার্ড মানে টু হ্যাপেন। আবার এখানে কি ডিস্টুটিরেন, লাস্টে ইরেন রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে ডিস্টুটিয়ার্ড যখন পাস পার্টিসিপল করব। অর্গানিজিরেন, এটা পাস পার্টিসিপল করলে হয়ে যাবে অর্গানিজিয়ার্ড টু অর্গানাইজ। টেলিফোনিরেন, এটা পাস পার্টিসিপল করলে হবে টেলিফোনিয়ার্ড টু কল, ফোন করা। প্রবিরেন, এটা পাস পার্টিসিপল করলে হবে প্রবিয়ার্ড মানে হচ্ছে টু ট্রাই। তো আমাদের যখনই লাস্টে আমরা দেখব ভার্বের ইরেন রয়েছে, এটা আমরা পাস্ট পার্টিসিপল করার জন্য এই রুলসটা মাথায় রাখলেই চলবে, লাস্টে ইয়ার্ড হয়ে যাবে। পাসিরেন পাসিয়ার্ড, ডিস্ট্রুকিরেন ডিস্ট্রুটিয়ার্ড, অর্গানিজিরেন অর্গানিজিয়ার্ড, টেলিফোনিরেন টেলিফোনিয়ার্ড, প্রবিরেন প্রবিয়ার্ড। একটু বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ ম্যাম। হ্যাঁ। আর বাকি যেসব ক্ষেত্র রয়েছে সেসবে কি ডে দিয়ে ডে কমেন, আবার হচ্ছে ফ্লিগেনটা হয়ে যাচ্ছে গিয়ে ফ্লগেন, এরকম হবে। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা ট্রেন বারে ভার্বেনের জন্য রুলস গুলা দেখবো, যে ট্রেন বারে ভার্বেন গুলা পাস্ট পার্টিসিপল করার জন্য কিভাবে হবে। ট্রেন বারে ভার্বেন আমরা কি জানি যে ভার্বের দুইটা পার্ট থাকে, ফার্স্টেরটা হচ্ছে প্রিফিক্স, এর পরেরটা হচ্ছে মেইন ভার্ব। তো যখন আমরা ট্রেন বারে ভার্বেন গুলা পাস্ট পার্টিসিপল করব, তখন প্রিফিক্স এবং মেইন ভার্বের মাঝখানে গিয়ে বসবে, তাহলে আমাদের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। যেমন আনকমেন মানে হচ্ছে টু রিচ, পৌঁছানো, এটা যখন পাস্ট পার্টিসিপল করব তখন হবে আন গে কমেন, প্রিফিক্স এবং মেইন ভার্বের মাঝখানে গেটা বসলো। আবার আনরুফেন, এটা কি হবে আন গে রুফেন, টু কল, ফোন কল করা। তারপরে হচ্ছে আইনস্টাইগেন, এটা আইনটা হচ্ছে প্রিফিক্স আর স্টাইগেন হচ্ছে মেইন ভার্ব, এটা কি হবে আইন গে স্টাইগেন পাস্ট পার্টিসিপলটা, মানে হচ্ছে প্রবেশ করা, টু এন্টার। আউসটাইগেন, এটার জন্য আউসটা হচ্ছে প্রিফিক্স, তাহলে ফার্স্টে আউস বসাবো, তারপরে গে দেন স্টাইগেন, তাহলে কি হয়ে যাবে আউস গেস্টিগেন, টু এক্সিট, বাহির হওয়া। আবফারেন, এটা হবে হচ্ছে আব গে ফারেন, টু ডিপার্ট, ত্যাগ করা। আনফাঙ্গেন, এটা আনটা হচ্ছে প্রিফিক্স, তাহলে হবে আন গে ফাঙ্গেন, টু স্টার্ট, শুরু করা। আইন লাডেন মানে হচ্ছে ইনভাইট করা, এটার জন্য আইনটা হচ্ছে প্রিফিক্স, আইন গে লাডেন, টু ইনভাইট করা, আমন্ত্রণ করা। এরপর হচ্ছে আইন কাউফেন, এটা কি হবে আইনটা ফার্স্টে প্রিফিক্স, তাহলে ফার্স্টে আইন গে কাউফট, এটা হবে টু বাই, ক্রয় করা। তো আমরা চেনভারে ভার্বেনের জন্য যে রুলসটা মাথায় রাখবো সেটা হচ্ছে ফার্স্টে প্রিফিক্স বসবে এন্ড দেন গে বসবে, এরপরে হচ্ছে মেইন ভার্বটা বসবে। এভাবে করে আমরা পাস্ট পার্টিসিপাল ফর্মটা আনবো চেনভারে ভার্বেনের। এখন হচ্ছে দু একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে লেখা রয়েছে ইস হাবে গেস্টার্ন আইন গে কাউফট, তার মানে কি বোঝালো আমি গতদিন শপিং করেছি। তারপরে ইস হাবে দি আরবাইট আনগেফাঙ্গেন, এটা দিয়ে কি বোঝালাম যে আমি কাজটি শুরু করেছিলাম, এটি বুঝিয়েছে। ম্যাম, এখানে যে হাবে দিয়ে হলো, হ্যাঁ, এখানে তো এখানে সাইন। তো হচ্ছে আইন কাউফেন, এটা কি জাইন ভার্ব, এটা দিয়ে কি কোনো মোশন বোঝাচ্ছে? আইন কাউফেন মানে তো শপিং। হ্যাঁ শপিং, তো শপিং হচ্ছে গিয়ে ধরেন শপিং এ গেলাম, তো শপিং এ যাওয়া মানে কি আইন কাউফেন গেহেন না, তো গেহেন দিয়ে কিন্তু এখানে মোশন বোঝাচ্ছে, কিন্তু এটা কিন্তু জাস্ট শপিং হুম বোঝাচ্ছে। হুম তাহলে হুম কি হবে আমি শপিং করেছি, এটা কিন্তু জাইন না। হুম। আমাদের হচ্ছে যেগুলো হচ্ছে জাইন দিয়ে করতে হবে সেগুলো ভার্বগুলো মুখস্থ করে ফেলতে হবে, যে এই ভার্বগুলো স্পেসিফিক, এই ভার্বগুলো ধরেন হচ্ছে বললাম তো A1 এর জন্য 30-40টা ভার্ব মুখস্থ করে ফেলবেন, যে এগুলো আমরা যখন পারফেক্ট করব তখন সবসময় জাইন ভার্ব ইউজ করব। আচ্ছা, তাহলে এইটুক পর্যন্ত ক্লিয়ার হয়েছে আমরা কিভাবে ইউজ করব। হুম। হ্যাঁ, আমাদের গ্রামার টপিকটা তাহলে মোটামুটি আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে আমরা প্র্যাকটিস সলভ করব, তাহলে দেখবেন যে জায়গাগুলো আপনাদের এখন গ্যাপ মনে হচ্ছে সেগুলো আরো ক্লিয়ার হয়ে আসবে। তাহলে আমরা এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করব। ফার্স্টে এই চ্যাপ্টারটা কি লেখা রয়েছে, ইস বিন গেকমেন, তার মানে কি দাঁড়ালো আমি এসেছিলাম। ইস হুম। হাবে গেলাট মানে হচ্ছে আমি হেসেছিলাম, হেসেছিলাম, এটা তো কোনো মোশন নেই, তাই এটা কি হাবেন দিয়ে হ্যাঁ। করা হয়েছে, ইস হুম। হাবে গেলাট। তারপরে এখানে কি লিখেছে, দি মাইস্টেন ভার্বেন বিল্ডেন পারফেক্ট মিট হাবেন, মানে কি মোস্টলি সবগুলো ভার্বে কি আমরা পারফেক্ট মিট হাবেন দিয়ে করে থাকি। যেমন ইস হাবে গে আর বাইটেড, আমি কাজ করেছিলাম। ইস হাবে গে গেসেন, আমি খেয়েছিলাম। ইস হাবে গে স্লাফেন, আমি ঘুমিয়েছিলাম।
nur wenige Verben bilden perfect mit sein, মানে সামান্য কিছু ভার্ব রয়েছে যেগুলো হচ্ছে আমরা পারফেক্ট মিট জাইন দিয়ে করে থাকি। এখানে কি লেখা রয়েছে? ইস বিন aufgestanden। তো আমাদের মেইন ভার্বটা কি এখানে? মেইন ভার্বটা এখানে aufstehen। aufstehen থেকে এখানে কি হয়েছে? aufgestanden, ট্রেন বারে ভার্বেনের জন্য। আর এটা কি, যেহেতু মোশন বোঝাচ্ছে, আমি উঠে দাঁড়িয়েছি, সেজন্য বিনটা ইউজ হয়েছে। ইস হুম বিন aufgestanden, আমি ঘুম থেকে উঠেছিলাম। আবার এখানে রয়েছে কি, ইস বিন aufgewacht, আমি ঘুম থেকে উঠেছিলাম বা ঘুম থেকে জাগ্রত হয়েছিলাম, সেটার জন্য কি বিন ইউজ হয়েছে। হুম এটা কোন ভার্ব? আমাদের মেইন ভার্বটা কি হবে? আউফ ওয়াকেন। তারপরে এখানে কি বলেছে? ইস বিন শুর আরবাইট গেগানগেন, আমি কাজে গিয়েছিলাম। এটা কি গেহেন থেকে গেগানগেন হয়েছে। হুম তারপরে ইস বিন গেভার্টসেন, মানে কি আমি অ্যাডাল্ট হয়েছি, যে এটা বাচ্চা, বাচ্চা থেকে কি ও বড় হয়েছে, তার হুম মানে কি অ্যাডাল্ট হয়েছে, হুম সেজন্য কি ইস বিন গেভার্টসেন, আমি বড় হয়েছিলাম। এখানে আমাদের কিছু ভার্ব দিয়ে দিয়েছে, যেমন abfahren, fliegen, abfliegen, gehen, ankommen, kommen, aufstehen, laufen, aussteigen, mitkommen, ausziehen, schwimmen, einsteigen, umsteigen, einziehen, umziehen, fahren, wandern, fallen। এই ভার্বগুলোর জন্য সবসময় আমরা বিন ইউজ করব। এবং এখানে কিছু ভার্ব রয়েছে যেগুলো দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি মোশন বোঝাচ্ছে না। যেমন এখানে দেখেন, এই যে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু আমি কিন্তু জাস্ট ঘুম থেকে জাগ্রত হয়েছি, আমি কিন্তু মুভমেন্ট করিনি। এরকম আচ্ছা কিছু ভার্বও রয়েছে যেগুলোর জন্য আমরা বিন ইউজ করব। এগুলো হচ্ছে স্পেশাল কেস। যেমন আমি এই যে বড় হয়েছি, এটা বড় একটা স্পেসিফিক টাইম পরে হয়েছি না, ডিরেক্ট কিন্তু কোনো হুম মোশন দেখা যাচ্ছে না। না হ্যাঁ, সেসব ভার্বের জন্য কিছু ভার্ব রয়েছে, আমরা জাইন ভার্বটা ইউজ করব। যেমন aufwachen, einschlafen, explodieren, passieren, starben, werden। এসব ভার্বের জন্য কি আমরা পারফেক্ট মিট জাইনটা ব্যবহার করব। তারপরে এই যে জাইন, ich bin gewesen, মানে হচ্ছে আমি হয়েছিলাম। আমরা একটু আগে দেখেছিলাম না যে জাইন ভার্বের পারফেক্ট ফর্ম হচ্ছে gewesen। হুম তাহলে এখানে কি বলেছে? ইস বিন গেভেজেন, মানে কি আমি হয়েছিলাম। এটা কিন্তু কোনো মোশন বোঝাচ্ছে না, কিন্তু এটা আমরা কি জাইন ভার্ব দিয়েই করতে হবে, বিন দিয়েই করতে হবে। তারপরে ইস ব্লাইবেন, মানে কি আমি থেকেছিলাম। আমি থেকেছিলাম, এটার মধ্যে কি কোনো মোশন রয়েছে? না না, কিন্তু এটা কি আমাদের স্পেশাল কেস, সেজন্য এক্সক্লেমেটরি সাইন দিয়ে দেখিয়ে দিয়েছে। ইস বিন গেব্লিবেন, এটাও আমরা জাইন ভার্ব দিয়েই করব। তো এই কয়টা ভার্ব এখানে মোটামুটি যে কয়টা দেখানো রয়েছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে, আমরা সব সময় পারফেক্ট করার সময় জাইন ভার্ব দিয়ে পারফেক্ট করব। এরপরে আমরা ফার্স্টে এক্সারসাইজটা দেখি। এখানে কি বলেছে? পারফেক্ট মিট জাইন, আমাদের জাইন ভার্ব দিয়ে পারফেক্ট করতে হবে। ফর আইনার ভোকে, এক সপ্তাহ পূর্বে, আইন কলিগে আউস লন্ডন গেকমেন, লন্ডন থেকে একটা কলিগ এসেছিল। আইন কলিগে বলেছে, এখানে আইন হুম কলিগে কি থার্ড পার্সন সিঙ্গুলার। হুম তো এটা যখন আমরা আইন কলিগের জন্য জাইন ভার্বের কনজুগেশনটা কি হয়? ইস্ট। হুম তাই আমরা এটা কি পারফেক্ট করতেছি, তাহলে কি হবে? ইস্ট আইন কলিগে আউস লন্ডন গেকমেন, এক সপ্তাহ পূর্বে একজন কলিগ এসেছিলেন লন্ডন থেকে। হ্যাঁ তারপরটা হচ্ছে জাইন ফ্লুট সয়েড, মানে হচ্ছে তার এরোপ্লেন। উম জেটসেন ওর গেল্যান্ডেড, তার প্লেন হচ্ছে ল্যান্ড করেছিল জেটসেন ওরে। তাহলে জাইন ফ্লুট সয়েড, এটাও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে কি হবে? ইস্ট। হুম Ist setzen Uhr gelandet und ich dash Punkt da gewesen, আমি সেখানে কি একদম পুন্টলিশ টাইম অনুযায়ী ছিলাম। টাইম দিচ্ছি ইস ড্যাশ পুন্টলিশ দা gewesen, আমি সেখানে টাইম অনুযায়ী ছিলাম। তাহলে এখানে কি হবে? ইস বিন, হুম আমি ছিলাম। Wir dash zusammen im Taxi in die Firma gefahren, আমরা একসাথে ট্যাক্সিতে করে কোম্পানি বা অফিসে ফারেন গিয়েছিলাম। তাহলে কি হবে? wir sind, বিয়ার জিম জিম জি, wir sind দা ড্যাশ etwas passiert, সেখানে কিছু একটা হয়েছিল। তাহলে কি হবে? দা ইস্ট। হুম
দা ইস্ট এডভার্স পাসিয়াট, সেখানে কিছু একটা হয়েছিল। দেয়ার কলিডে ড্যাশ আউফ দেয়ার ট্রেপ্পে গেফালেন, কলিড কি হয়েছিল, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। তাহলে কি হবে, দেয়ার কলিডে, তার জন্য কনজুগেশনটা কি হলো, ইস্ট। Wir dash dann gleich mit dem Taxi weiter ins Krankenhaus gefahren. আমরা তারপরে কি করেছিলাম, সাথে সাথে কি ট্যাক্সিতে করে হসপিটালে গিয়েছিলাম। তাহলে ভিআর এর জন্য হবে জিন্ড। জিন্দ। দা ড্যাশ ভিআর 3 Stunden gebleiben, সেখানে আমরা 3 ঘন্টা থেকেছিলাম। তাহলে ভিআর এর জন্য হবে জিন্ড। হুম। Und wir dash erst nach 18 Uhr zurück in die Firma gekommen. এরপর আমরা কি করেছি, আবার ফির্মাতে এসেছি, কখন, 18 Uhr-এ, 6টা বাজে। তাহলে কি হবে, wir sind। হুম। Deshalb মানে হচ্ছে দ্যাটস ওয়াই, ড্যাশ দেয়ার কলিগে নক einen Tag länger hier gebleiben. Deshalb মানে দ্যাটস ওয়াই, সেজন্য কলিগের কি করতে হয়েছে, একদিন আরো বেশি থাকতে হয়েছিল। তাহলে কি হবে, দেয়ার কলিগের জন্য ইস্ট। হুম। এভাবে করে আমরা জাইন ভার্ব দিয়ে এই পারফেক্ট গুলা করলাম সেন্টেন্সে। আচ্ছা, এখন হচ্ছে কোন জায়গায় আমরা বিন বসাবো আর কোন জায়গায় হচ্ছে হাবেন বসাবো। তাহলে ইস নাট রোম গেফ্লগেন, আমরা ফ্লাই করে গিয়েছিলাম, এটার জন্য যে মুভমেন্ট রয়েছে, তাহলে কি হবে, ইস বিন। তারপরে ইম হোটেল গেভন্ড, হোটেলে আমরা বসবাস করতাম, তাহলে এটা কি হবে, ইস হাবে ইম হোটেল গেভন্ড। স্পাগেটি গেগেসেন, স্পাগেটি খেয়েছিলাম, এটার জন্য হাবে হবে, ইস হাবে স্পাগেটি গেগেসেন। দাস কোলোজিয়াম গেজেহেন, তার মানে কি আমরা এটা মিউজিয়ামটা দেখেছিলাম, কি হবে, ইস বিন দাস কোলোজিয়াম গেজেহেন। ইয়েদেন টাট ফ্রুই আউফ গেস্টান্ডেন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম, তাহলে এটা বিন হবে, ইস বিন ইয়েদেন টাট ফ্রুই আউফ গেস্টান্ডেন। ইম ভাতিকান গেভেজেন, এটা কি হয়ে যাচ্ছে, যে আমরা ভাতিকানে ছিলাম, গেভেজেনের জন্য আমরা কি বিন ভার্বটা ইউজ করি, ইস বিন ভাতিকান গেভেজেন। আইনে ভোকে গেবলিবেন, এটা ব্লাইবেন ভার্ব থেকে এসেছে, তাহলে সেটার জন্য কি বিন ইউজ করব, ইস বিন আইনে ভোকে গেবলিবেন, আমি 1 সপ্তাহ ছিলাম। ফিল স্পাস গেহাপ্ট, অনেক মজা হয়েছিল, এটা কি হবে, ইস হাবে ফিল স্পাস গেহাপ্ট। Jeden Tag 3 bis 4 Stunden gelaufen, আমরা কি 3 থেকে 4 ঘন্টা আমরা দৌড়াচ্ছিলাম, তাহলে এটা কি হবে, ich bin jeden Tag 3 bis 4 Stunden gelaufen. 20 Postkarten geschrieben, 20টা পোস্টকার্ড পড়েছিলাম, তাহলে কি হবে, ich habe 20 Postkarten geschrieben. Oft Taxi gefahren, ট্যাক্সিতে কি আমরা ড্রাইভ করেছিলাম, ich bin oft Taxi gefahren. Ich habe viele Souvenirs gekauft, এটা হবে হচ্ছে হাবেন, কারণ আমরা ক্রয় করেছিলাম। হুম। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার, এই ম্যাচিংটা যেটা আমরা দেখলাম। দেন হচ্ছে আমরা ড্রাই নাম্বারটা দেখি। Ein Tag im Büro, অফিসে একদিন। পারফেক্ট মিট জাইন ওদের হাবেন, আমাদের হাবেন অথবা জাইন ভার্ব দিয়ে পারফেক্ট করতে হবে। Letzte Woche ich 8 Uhr ins Büro gekommen. gekommen রয়েছে, তাহলে আমরা এখানে কি বসাবো, জাইন ভার্বটা বসাবো। দেখুন। হ্যাঁ। জি, জাইন তাহলে তাহলে বিন হবে ইসের বিন। জন্য। হ্যাঁ। Und ich dash mit der Arbeit angefangen, এবং কাজ আমি শুরু করেছিলাম, তাহলে এটা কি হবে, হবে। হুম। In der Mittagpause মানে হচ্ছে লাঞ্চ ব্রেকে, ড্যাশ ইস সুম এসেন গেগানগেন, আমি খেতে গিয়েছিলাম, তাহলে গেগানগেন গেহেন থেকে এসেছে, এটার জন্য তাহলে হবে জাইন, বিন তাহলে হবে। বিন। বিন জি। ইজ। হুম। und ড্যাশ মিট কলিগেন গেস্প্রশন, এবং আমি আমার কলিগদের সাথে কথা বলেছিলাম, তাহলে হবে হবে। Am Nachmittag ড্যাশ ইস শু আইনেম কুন্ডেন গেফারেন, নাটমিটাগে আমি একটা ক্লায়েন্টের কাছে ড্রাইভ করে গিয়েছিলাম, তাহলে এটা হবে হচ্ছে বিন। তাহলে এটা বিন। হ্যাঁ, তাহলে এটা, এটা বিন ইস। হুম। হ্যাঁ, এটা বিন হবে, বিন ইস।
ইস ড্যাশ আইনে স্টুন্ডে ডট গেবলিবেন, আমি সেখানে 1 ঘন্টা ছিলাম। এটা কি ব্লাইবেন থেকে এসেছে, হবে। তাহলে এটা না ব্লাইবেন। ব্লাইবেনের জন্য আমরা দেখলাম না একটু ও আগে হ্যাঁ। স্পেশাল কেস, সেজন্য হুম বিন হবে। হুম যেহেতু ব্লাইবেনের জন্য আমাদের এখানে ফার্স্টে কি এক্সক্লেমেটরি সাইন দিয়ে দেখিয়ে দিয়েছে, হুম জাইন এবং ব্লাইবেন, এটার জন্য বিন হবে। হুম তাই এখানে গেবলিবেন মানে ব্লাইবেন থেকে এসেছে, ইস বিন হবে। দান ড্যাশ ইস বিস 18 Uhr im Büro gearbeitet, এরপরে আমি 6টা পর্যন্ত অফিসে কাজ করেছিলাম, তাহলে এটা হবে কি হবে। এরপরেরটা দেখি আমরা, ফিয়ার নাম্বারটা জাইন ওডার হাবেন, আমাদের কোনটা হবে? হুম গেস্টার্ন ড্যাশ এডভার্স ড্রামাটিসে পাসিয়ার, গতদিন কিছু একটা ড্রামাটিক হয়েছিল, তাহলে এটা কি হবে? পাসিরেন, এটা থেকে আসবে হচ্ছে ইস্ট। ইস ড্যাশ গে টুস্ট, আমি হচ্ছে শাওয়ার নিচ্ছিলাম। উন গেফ্রুস্টুট, এবং খাচ্ছিলাম, তাহলে এটা হবে হচ্ছে হবে। আচ্ছা und dann ড্যাশ ইজ আউস দেম হাউস গেগানগেন, এরপর আমি ঘরের থেকে বাইরে গিয়েছিলাম, তাহলে আমি বাইরে গিয়েছিলাম, এখন মুভমেন্ট হচ্ছে না, প্লেস চেঞ্জ হ্যাঁ। হচ্ছে, তাহলে হুম এটা কি হবে? বিন। বিন। জি। হুম ফর দেয়ার টুর, দরজার সামনে ড্যাশ ইজ গেজেহেন, দরজার সামনে আমি দেখেছিলাম, তাহলে কি হবে? এটা এটা হচ্ছে হবে। জি হবে আহ, হবে। হুম ইস ড্যাশ মাইনেন স্লুইসেল ইম হাউস ভার্গেসেন, আমি হচ্ছে ঘরের ভিতরে আমার চাবি ভুলে গিয়েছিলাম, তাহলে এটা হবে হবে। হুম আবার দাস ফেন্সটার ইম বাড ভার আইন বিশেন ওফেন, আবার কি ছিল? আমার বাথরুমের জানলা সামান্য খোলা ছিল। হুম আলসো ড্যাশ ইস ডুস দাস ফেন্সটার ইনস হাউস গেস্টিগেন, তাহলে ও কি করেছে, ও দরজা থেকে বের হয়ে দেখে ও চাবি ভুলে গিয়েছে। এখন ও ভিতরে যাবে কিভাবে, ওর তো চাবি নেওয়া লাগবে। ও কি করছে, যে ওর বাথরুমের যে জানলা ছিল সেটা হুম দিয়েই যে ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে এটা তো হবে যে হুম। মোশন হচ্ছে, তাহলে হুম। এটা হবে জানলা দিয়ে বিন হবে। বিন। বিন হ্যাঁ। ইস ডুরস দাস ফেন্সটার ইনস হাউস গেস্টিগেন ইন দ্য মোমেন্ট ড্যাশ আইন পুলিশাই আউটো গেকমেন, ওই মোমেন্টে কি একটা পুলিশের গাড়ি এসেছিল, গেকমেন, তাহলে এটা কি হবে? এসেছিল তাহলে সাইন। ইস্ট হবে। হ্যাঁ, ইস্ট জাইনের হ্যাঁ। জন্য হুম ইস্ট হবে, east, আইন হুম পুলিশাই আউটো, হুম সেজন্য ইস্ট হবে। হুম দি পুলিশিস্টেন, দি পুলিশিস্টেন ড্যাশ মিস ইম ফেন্সটার গেজেহেন, পুলিশ হচ্ছে আমাকে জানলায় দেখেছিল, তাহলে কি হবে? জেহেন হুম হবে হবে। হবে হবে। হ্যাঁ, হুম যেহেতু পুলিশিস্টেন তাহলে কি হবে? হাত। হাফট। ইস হুম ড্যাশ লান্ডে মিট দেন পুলিশিস্টেন ডেসপ্রশন, আমি পুলিশের সাথে অনেকক্ষণ হবে। কথা বলেছিলাম, তাহলে হবে হবে। উন্ড হুম দি সিচুয়েশন এটলার্ট, এবং সিচুয়েশনটা ওনাকে এক্সপ্লেইন করেছিলাম। হুম আইন পুলিশিস ড্যাশ দান দি টুর গেঅফনেট, তারপরে কি একটা পুলিশ দরজাটা খুলেছিল, কি হবে? হাফট, দরজা খুলেছিল গেঅফনেট। উন্ড ইস ড্যাশ মাইনেন স্লুইসেল গেহোল, এবং আমি আমার চাবি নিয়েছিলাম, তাহলে এটা কি হবে? ইস হবে। হুম und ড্যাশ স্নেল সুর আরবাইট গেফারেন, এরপর তাড়াতাড়ি আমার কাজে চলে গিয়েছিলাম, তাহলে এটা গেফারেন, এটা কি হবে? গেফারেনের জন্য জাইন। হ্যাঁ, তাহলে মানে ইসের জন্য হবে ইস্ট। ইস বিন। ইস্ট হচ্ছে বিন। হুম জি। আবার নাটুইলিশ ড্যাশ ইস শু স্প্যাট গেভেজেন, বলছে আবার অবশ্যই কি এত কিছু হওয়ার পরে আমি আমার কাজে দেরি হয়েছিলাম, তাহলে কি হবে? গেভেজেন, এটার জন্য হবে বিন। আবার হুম নাটুইলিশ বিন ইস শু স্প্যাট গেভেজেন, আমি দেরি হয়েছিলাম। এখন হচ্ছে আমরা ফোন নাম্বারটা দেখি। ফোন নাম্বারটাকে আমাদের অ্যারেঞ্জ করে লিখতে হবে। তাহলে আচ্ছা। ফার্স্টে এখানে কি হবে? লেটস্টেস ইয়ার, তারপরে কি আমরা হাবেন ভার্বটা আনবো? লেটেস্ট ইয়ার মানে লাস্ট ইয়ার, তাই তো? হ্যাঁ, লাস্ট ইয়ার। লাস্ট এখানে ইয়ার। লেটস্টেস ইয়ার মানে হচ্ছে হুম লাস্ট ইয়ার। তারপরে কি আমরা যেহেতু পারফেক্ট করব, হাবেন ভার্বটা আনতে হবে। হুম হাবেন ভিয়ার ড্রাই হুম ভোকেন উরলাub auf হাওয়াই, মাখেন থেকে হবে gemacht। এরপরে আমাদের সেকেন্ডটা তাহলে কি হবে? দাস ফ্লুটসয়েড habt 8 Uhr in Frankfurt gestartet। হুম তারপরে এখানে কি রয়েছে? আনকমন, এটা কি আমাদের অবশ্যই জাইন ভার্ব দিয়ে করতে হবে, হুম পৌঁছানো, পৌঁছেছিল, তাহলে কি হবে? wir sind sind 15 Uhr in Hawaii angekommen।
হুম তারপরে ফারেনের জন্য কি আমরা জাইন ভার্বটা ইউজ করব। হুম তাহলে হবে wir sind gleich ins Hotel gefahren, আমরা হোটেলে গিয়েছিলাম। তারপরে auspacken মানে হচ্ছে আনপ্যাক করা, তাহলে এটা কি হবে wir haben, জিন্ট না ও আনপ্যাক আনপ্যাক করেছে, থাকে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ wir haben unsere Koffer ausgepacken, আমরা আনপ্যাক করেছিলাম। dann sind wir ins Bett gegangen, এরপরে আমরা বিছানায় গিয়েছিলাম। তারপরে aufwachen, এটা কি আমাদের জাইন ভার্ব দিয়ে করতে হবে, তাহলে কি হবে wir sind nach 4 Stunden aufgewachen, আমরা 4 ঘন্টা পরে ঘুম থেকে উঠেছিলাম। wir haben dann die Stadt besichtigt, এরপর আমরা সিটি ট্যুর দিয়েছিলাম, আমরা সিটি ঘুরে দেখেছিলাম এটা বোঝাচ্ছে। আচ্ছা। হুম বেজিস্টিগেন মানে ট্যুর দেওয়া বা ভিজিট করা। তারপরটা হচ্ছে এসেন, এটার জন্য হাবেন ভার্ব হবে wir haben in einem schönen Restaurant gegessen, আমরা একটা সুন্দর বা ভালো রেস্টুরেন্টে খেয়েছিলাম। Okay. তাহলে আজকে এটা আমাদের হচ্ছে গিয়ে হাবেন এবং জাইন ভার্বের মেইন এক্সপ্লেনেশন ছিল, যেটা দিয়ে আমরা পারফেক্ট মিট হাবেন কখন করব এবং পারফেক্ট মিট জাইন কখন করব এটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার হতে পেরেছি। আশা করি আজকের ক্লাসটা আপনারা ধরতে পেরেছেন। তাহলে আজকের ক্লাসটা আমাদের এইটুকু পর্যন্তই থাকলো, আবার আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।